আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এখন প্রচুর রাত আর আমরা এই রাত্রে বের হয়েছি মদিনা সফরের জন্য। আমরা ভোরবেলা গাড়ি থেকে নামলাম এবং নামার পরে দেখতেছেন ফজরের আজানের আগে মসজিদে কত লোকের ভিড়। ইতিমধ্যে আমরা মসজিদ প্রাঙ্গণে চলে এসেছি। ফজরের আগে মসজিদের সৌন্দর্য অনেক সুন্দর। আমরা এখন যেটা পরিবেশটা দেখতেছেন এটা মসজিদের ভিতরের পরিবেশ। ফজরের নামাজের আগে সম্পূর্ণ মসজিদ মানুষে ভরে গেছে, লোকে লোকারণ্য হয়ে গেছে। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে। ইসলামের সৌন্দর্য এটাই, সবাই ইসলামকে ভালোবাসে, ইসলামকে ভালোবেসে সকলে চলে আসছে। এবং নামাজের পর আমরা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা দেখার জন্য যাই, রওজা জিয়ারতের জন্য যাই। এটা হলো তার পরিবেশ, এটা হলো ভোরের মদিনা। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর। ছাতাগুলো খুলতেছে, অনেক সুন্দর লাগতেছে, সব হাইড্রোলিক সিস্টেমের ছাতা। এবং এই যে এখন যে গেটটি আপনারা দেখতেছেন এটি হলো সালামে বাব বা সালামের দরজা। এই দরজা দিয়ে ভিতরে প্রবেশ করতে হয়। এখন আপনারা যে জায়গাটা দেখছেন এটি হলো রিয়াজুল জান্নাত, যাকে বলা হয় পৃথিবীতে জান্নাতের একটি টুকরা। আর এখন আপনারা যে সিটি দেখতেছেন এখান থেকে আজান দেওয়া হয়, এখান থেকে আজান সম্প্রচার করা হয়। মাশাআল্লাহ, অনেক ভালো লাগলো। এখন আপনারা যেটা দেখতেছেন এটাই হলো আমাদের সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা, যার জন্য এই পুরো পৃথিবী পাগল, সেই প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদের সকলকে এখানে আসার তৌফিক দান করুক এবং ভালোবাসার এই জায়গায় সকলকে নিয়ে আসুক, সেই দোয়া করি। তো সকলের কাছে কেমন লাগছে একটু জানাবেন। এখন আমরা কিছুক্ষণের মধ্যে এখান থেকে বের হয়ে যাব। আসলে এই রওজা যত দেখি তত দেখতে মন চায়, এখানে যত থাকি তত থাকতে মন চায়, এখানে মন ভরে যায়। যত দেখি তত মন দেখতে ইচ্ছে করে এবং এখানে আসলে একটু অন্যরকম শান্তি অনুভব হয়। এখানে পুলিশ ভাইরা খুব সুন্দরভাবে ডিউটি পালন করতেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাজি ভাইদের দেখেন, এখানে আপনারা যত উশৃঙ্খলই করেন পুলিশ আপনাকে খুব বেশি কিছু করবে না, শুধু বলবে ইয়া হাজি ইয়া হাজি। ঠিক আছে, তো এখানে পরিবেশ অনেক সুন্দর। আমরা এরপর এখান থেকে বের হয়ে চলে যাই জান্নাতুল বাগিতে। এটা হলো জান্নাতুল বাগি, এখানে আছে সাহাবা একরামদের রওজা কবর এবং সাধারণ মানুষের কবর এখানে হয়। এরপর এটা দেখতেছেন বাইরের পরিবেশ। মাশাআল্লাহ, কবুতরগুলো উঠতেছে, অনেক ভালো লাগে, দেখলে দেখতে ইচ্ছে করে। এটা হলো আমার মামা কামাল মামা। কামাল মামা আসছে বাংলাদেশ থেকে উমরা করতে, আর আমি তো এখানে থাকি, অনেকেই জানেন। এটা হলো মসজিদে মনোয়ারার বাইরের পরিবেশ। মাশাআল্লাহ, এখন আমরা যাব জিয়ারা। এখন আমরা জিয়ারার উদ্দেশ্যে বের হয়েছি গাড়ি নিয়ে, জিয়ারাতে যাচ্ছি। আমাদের প্রথম গন্তব্য হলো মসজিদুল কোবা। এখন আপনারা যে মসজিদটি দেখতেছেন এটি হলো মসজিদে কোবা। এটি ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ একটি মসজিদ এবং এই মসজিদটি মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় নির্মিত এবং এই মক্কা থেকে যখন মদিনা আসে তখন এটা নির্মাণ করা হয়। এটি হলো এর ভিতরের দৃশ্য, আসলে অনেক সুন্দর। এবং এরপরে আমরা যাচ্ছি অন্য আরেকটি জায়গায়, যার নাম হলো সাবা মসজিদ। সাবা মানে 7, আরবিতে সাবা। এখানে বিভিন্ন সাহাবীরা 7টি মসজিদ নির্মাণ করেন এবং এখানে হয় আপনার ইসলামের ইতিহাসের ঐতিহাসিক পরীক্ষার যুদ্ধ। এখানে সেই 7টি মসজিদ আমি ভিডিও নিতে পারিনি, শুধু ছবি দিয়েছি। আপনার পাশে থাকলে আরও দেবো ইনশাল্লাহ। মসজিদগুলো দেখতে খুবই সুন্দর, খুবই ছোট ছোট মসজিদ। এগুলো ইসলামের ইতিহাসে খুবই গুরুত্বপূর্ণ মসজিদ। আমাদের এখনকার গন্তব্য হলো মসজিদুল কেবলাতাইন। এখানে এক নামাজে মসজিদের কেবলা ঘুরে গিয়েছিল, জেরুজালেম থেকে মক্কার দিকে ফের এসেছিল এই সেই জায়গা। এখন আমরা চলে যাচ্ছি আবার মসজিদে মদিনা মুনাওয়ারার দিকে, হারাম শরীফের দিকে, কারণ সেখানে গিয়ে আমাদের জুমার নামাজ পড়তে হবে। এটা হলো জুমার নামাজের আগে মসজিদে মুনাওয়ারার বাহিরের দৃশ্য। মাশাআল্লাহ, লোকারণ্য।
এটা হলো ইসলাম প্রেমী যত মানুষ আছে নামাজের প্রায় 1 থেকে 2 ঘন্টা আগে এখানে চলে এসেছে। মসজিদে লোকে লোকারণ্য হয়ে গেছে, কোথাও ফোটা জায়গা নেই, তিল পরিমাণ জায়গা আর কোথাও ফাঁকা নেই। এবং এটা ঘোরার পর আমরা একটু রেস্ট নিয়ে চলে যাই। এখানে যে মিউজিয়ামটি আছে আমরা মিউজিয়ামে চলে যাই। এটা হলো মিউজিয়ামের কিছু স্থির পিকচার বা স্থির ছবি যাকে বলা হয়, এবং এরপরে কিছু ভিডিও আছে সেটা দেখতে পারবেন। এবং এই মিউজিয়ামে আপনারা পেয়ে যাবেন ইসলামের ইতিহাসের বেশ কিছু ঐতিহ্যপূর্ণ গুরুত্বপূর্ণ জিনিস, যেগুলো মনে করেন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ের উটের হাড্ডিতে লেখা কোরআনের আয়াত, হাতে লেখা কোরআন শরীফ, এবং সেই সময়ের যুদ্ধে ব্যবহৃত এবং তৎকালীন সময়ের কিছু গুরুত্বপূর্ণ জিনিস আপনারা এখানে পেয়ে যাবেন। এগুলো খুব সুন্দর করে এই মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা হয়েছে। মাশাআল্লাহ, তখনকার সময়ের জিনিসগুলো আসলে খুব সুন্দর। ধন্যবাদ।